অনেকেই বলে করলা ভাজি করলে নাকি তিতোর জন্য খেতে পারে না। এইভাবে একবার করলা ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আর একটু তিতো কিন্তু লাগবে না। করলা ভাজি করার জন্য মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি করলা কুচি করে, একদম পাতলা করে কুচি করে নিয়েছি করলা, আর নিয়েছি আলু কুচি করে। আলু আর করলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু চিংড়ি মাছ, আর নিয়েছি কাঁচামরিচ ফালি। মাটির চুলায় ভাজিটা করব। একটি কড়াই বসিয়ে দিচ্ছি, চুলার জাল ধরিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু কুচি। আলুটাকেও দিয়ে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো করলাগুলো। করলা দিয়ে কিন্তু বেশি ভাজি লাড়া যাবে না, ভাজি কিন্তু বেশি লাড়লে তিতো হয়ে যাবে। আর করলা ভাজি করার সময় করলা কিন্তু ঢাকা যায় না, ঢেকে রান্না করলে করলা ভাজি তিতো হয়ে যায়। ঢাকনা ছাড়া করলাটাকে ভাজি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে করলা ভাজি। প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। করলাটা সবুজ থাকতে থাকতে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু অল্প সময়তে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এই ভাজিটা কিন্তু একটু তিতো লাগেনি, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।